বাংলাদেশে বেঁচে থাকাই একটা চ্যালেঞ্জ। প্রতিদিন লড়াই করতে হয় বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায়। সিনেমাও তো এমন একটা বড় চ্যালেঞ্জ, আর বাংলাদেশে ইন্ডি ফিল্ম বানানো তো একটা ডেফিনেটলি বড় চ্যালেঞ্জ। যেই সিনেমার জন্য প্রথম প্রযোজক পাওয়া, কিন্তু এই ছবিটা আসলে যেহেতু প্রযোজক আগের থেকেই ছিল এবং প্রযোজক আমার কাছে প্রথমেই আসছিল এই ছবিটা বানানোর ডিমান্ড করার জন্য, সেটা আমার ওই দিক দিয়ে চ্যালেঞ্জ ফিল করি নাই। আমি রাজি হয়েছিলাম এই প্রজেক্টটা করার ব্যাপারে। তারপর প্রথম চ্যালেঞ্জ ছিল যে কিভাবে আমি মিতালি পার্কিন্সের এই উপন্যাসটাকে অ্যাডাপ্ট করব। সেটা বিভিন্ন প্রায় 1 বছর যাবত আমরা স্ক্রিপ্টিং করেছি, বিভিন্ন মানুষের সাথে বসেছি। দ্যাটস আ চ্যালেঞ্জ। তারপরে শুটিং ওয়াজ নট চ্যালেঞ্জ, শুটিং ওয়াজ ফান। শুটিং করতে মজা লাগে, আনন্দ লাগে। সিনেমায় চরিত্রের নির্বাচনের একটাই গুণ লাগে, সেটা হচ্ছে গুড অ্যাক্টিং। নবেরা ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস। তো আমি একজন ভালো অভিনেতাকে কাজ করতে চেয়েছি, দ্যাটস অল। দেশের বাইরে আমি যেসব ফ্লিঙ্গলে এবং আফ্রিকাতে আমি যেতে পারি নাই, কিন্তু আমি সশরীরে যেতে পেরেছিলাম মিল ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যালে, আর ব্রাসেলসে ফিল্ম ফেস্টিভ্যালে, চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে, ওসাকাতে। এই 3টা জায়গায় অসম্ভব মানুষের ভালো লাগছে। এবং মিল ভ্যালিতে তো বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে, অর্থাৎ জনপ্রিয়তার অ্যাওয়ার্ড পেয়েছে। ফ্লিঙ্গালে তো বেস্ট অফ অ্যাওয়ার্ড পেয়েছে, ব্রাসেলসেও পপুলার অ্যাওয়ার্ড পেয়েছে। সো তার মানে বাচ্চাদের অনেক ছবিটা ভালো লাগছে, এবং ওইটা তো ইয়াং অ্যাডাল্টদের ছবি, এবং ওখানে শুধু বাচ্চারাই ছবিটা দেখছে, জুরিও বাচ্চারা, জুরিও ওই বয়সের বাচ্চারা, সুতরাং তাদের অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। দ্যাট ওয়াজ এক্সাইটিং। এটা নারী পুরুষের বিষয় না, যে পুরোপুরি এটা হচ্ছে যে কোনো মানুষকে ইন্সপায়ার করে যেই গল্প, সেই গল্পটা এটা আলাদা করে, মানে ডেফিনেটলি নারীর সংগ্রাম তো অনেক বেশি, নারীদের লড়াই অনেক বেশি, এবং ইটস বেসড অন দ্যাট ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ। তো গেজটা ডেফিনেটলি সবার, আমার কাছে মনে হয় যেটা সবার জন্য, এবং এই লড়াই সবার, যে কোনো মানুষের লড়াই, যে কোনো কিশোর কিশোরীর লড়াই। সো আর যদি সে এরকম একটা পরিবার থেকে আসে, তার লড়াই তো আরও বেশি হয়। তো এটা যে কোনো মানুষের জন্যই আমার মনে হয় যেটা একই। ডেফিনেটলি ইটস এ উইমেন স্টোরি, এবং বাট আমি বলবো না এটা গেজ শুধুমাত্র উইমেন। একে তো নাইমা তো বলছি অনেক জায়গায়, সে 1 মাস যাবত ট্রেনিং করছে রিক্সা চালানো, এবং তারপরে এটা ঘুরে বেড়াইছে রিক্সা নিয়ে। প্রথম নিকেতনে ঘুরে বেড়াইছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছে, সদরঘাটে রিক্সা দিয়ে ছেড়ে দিয়েছি, ঘুরে বেড়াইছে। একটা বড় কারণ, নাইমাকে যেহেতু মানুষজন কম চেনে ওই সময়, আরও তো 1 বছর আগের কথা বলতেছি, এর ফলে যেটা হয়েছে যে ওকে ছেড়ে দিছি আমরা রাস্তাঘাটে, একটা লোক ঘুরেও তাকায় নাই, এবং আমরা আরাম করে শ্যুট করছি। সুতরাং দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ শুটিং ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস, বাট পিপল ডাজন্ট নো।